হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আমাদের মিশন মাধ্যমিক যে সিরিজটা চলছিল অর্থাৎ এবিটি এর সলভ পেপার, তো তার একবার শেষ পর্যায়ে অর্থাৎ অন্তিম পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আর বেশি নয়, এই ভিডিওতে আমরা আমাদের আলোচনা পর্ব শেষ করব। তাই বাকি আর 3টে ইউনিট বাকি রয়েছে, অর্থাৎ 933 থেকে 989 পৃষ্ঠা পর্যন্ত যে 3টে ইউনিট রয়েছে বাংলার, সেই 3টে আজকে আমরা শেষ করব। এই শেষের পরে আমি তোমাদের পরের ভিডিও এরপরে আসবে এবং সেই ভিডিওতে আমি বলে দেবো যে এরপরে পরবর্তী আলোচনা কী থাকছে বা তোমাদের জন্য কী নতুন কিছু নিয়ে আসতে পারছি। তাই সময় না করে দেরি না করে তাড়াতাড়ি আমরা সলভগুলো শেষ করে নেব। প্রথম প্রশ্ন রয়েছে, তোমার নাম কি হে? এখানে যার নাম জানতে চাওয়া হয়েছে তিনি আসলে কে? তিনি আসলে হলেন সব্যসাচী মল্লিক। 1-2 প্রশ্ন আছে, সেই ভয়ানক দুর্লভ জিনিস। এখানে দুর্লভ জিনিসটি হলো, এটি হচ্ছে সন্ন্যাসীর পায়ের ধুলো। 1-3 প্রশ্ন হচ্ছে, তার সন্ধ্যাতারা হলো একটি পত্রিকা। 1-4 প্রশ্ন হচ্ছে, পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে? এটি হবে 1971 খ্রিস্টাব্দে। এই যদিও দাগ দেওয়া নেই, তোমরা নিজেরা দাগ দিয়ে নাও, ওই হচ্ছে 1971 সালে। 1-5 প্রশ্ন হচ্ছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা জানি আমরা যে জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত। 1-6 প্রশ্ন হচ্ছে, সৈয়দ আলাওল কার অনুরোধে কাব্য রচনা করেছিলেন? এটি হচ্ছে মাগন ঠাকুরের অনুরোধে। চলে আসি 1-7 প্রশ্ন, কঙ্কাবতী ও ডুমরুধর বা ডুমরু চরিত্র লিখেছিলেন কে? এটি হচ্ছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। 1-8 প্রশ্ন হচ্ছে, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। 1-9 প্রশ্ন হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করে কত সালে? 1936 সালে। 1-10 প্রশ্ন হচ্ছে, ক্রিয়ান্বয়ী কারকম কথাটি বলেছিলেন পাণিনি, ব্যাকরণবিদ পাণিনি। 1-11 প্রশ্ন হচ্ছে, অনুসর্গের অপর নাম কি? এটি হবে পরসর্গ। এরপর চলে আসি 1-12 প্রশ্ন, সমাস হলো পদে পদে মিলন। এবার 1-13 প্রশ্ন হচ্ছে, ঘরে বাইরে হলো এটি কি ধরনের দ্বন্দ্ব? এটি হবে ঘরে আর বাইরে, এটি বিপরীতার্থক দ্বন্দ্ব। 1-14 প্রশ্ন হচ্ছে, যার বা যাদের সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলা হয়? তাকে উদ্দেশ্য বলা হয়। 1-15 প্রশ্ন হচ্ছে, আদেশ উপদেশ অনুরোধ নিষেধ প্রভৃতি বোঝালে যে বাক্য হয় এটি হবে অনুজ্ঞাবাচক বাক্য। 1-16 প্রশ্ন হচ্ছে, ভাববাচ্যে প্রাধান্য থাকে কার? ক্রিয়ার প্রাধান্য থাকে। শেষ প্রশ্ন হচ্ছে, তার বই পড়া হলো বা তার বই পড়া হয়, আসলে এটি কী ধরনের বাক্য? এটি হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। এর পরবর্তী ইউনিটে প্রথম প্রশ্ন হচ্ছে, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে। কি নাম হয়ে গেছে? নাম হয়েছিল কবি, সাহিত্যিক এবং কথাশিল্পী। 1-2 প্রশ্ন হচ্ছে, বাইজির ছদ্মবেশে হরিদা রোজগার হয়েছিল কত টাকা? 8 টাকা 10 আনা। 1-3 প্রশ্ন হচ্ছে, নদের চাঁদ বউকে বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল কত পৃষ্ঠার? এটি ছিল 5 পৃষ্ঠার। এবার 1-4 প্রশ্ন হচ্ছে, ডুবেছিল ধ্যানে, 1000 বছর ধরে শান্ত হলু দেবতারা ডুবেছিল। 1-5 প্রশ্ন হচ্ছে, মধ্যেতে যে কন্যাখানি রূপেয়তী ড্যাশ যিনি, রূপেয়তী রম্ভা যিনি। এরপর চলে আসি 1-6 প্রশ্ন হচ্ছে, রদসকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস কোন দিগন্তে? এটি হবে পশ্চিম দিগন্তে। বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি হচ্ছে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 1-8 প্রশ্ন হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল, সালটা হচ্ছে 1936 সাল, সালটা হবে 1936 সাল। 1-9 প্রশ্ন হচ্ছে, ছেলেবেলায় লেখককে কার লেখা বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল? এটি হবে ব্রহ্মমোহন মল্লিক। এটি হবে। তারপর 1-10 প্রশ্ন হচ্ছে, কোন পদ শূন্য বিভক্তি যুক্ত হয়? এটি হবে সর্বনাম পদ। 1-11 প্রশ্ন হচ্ছে, কর্মবাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা। 1-12 প্রশ্ন হচ্ছে, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এখানে কর্তাটি হলো, এটি ভুল নাম দেওয়া আছে, এটি ব্যতিহার হবে না, এটি হবে সহযোগী কর্তা, এটি হবে সহযোগী কর্তা, এটা ভুল দাগ দেওয়া হয়েছে, এটা তোমরা ঠিক করে নেবে। 1-13 প্রশ্ন হচ্ছে, ছদ্মবেশী অম্বুর আলী, বা এটা অম্বুর আলী হবে না, অম্বুরাশি সুতা। এখানে চিহ্নিত পদটি সমাস হলো, অর্থাৎ ছদ্মবেশী, এটি হবে বহুব্রীহি, কারণ তৃতীয় পদ প্রাধান্য পাচ্ছে, ছদ্মবেশী কোনো একটা লোককে বলা হচ্ছে, তাই এটি কি হয়েছে? বহুব্রীহি সমাস হচ্ছে। 1-14 প্রশ্ন হচ্ছে, কোনো একটি বাক্যাংশ সমাসবদ্ধ পদরূপে ব্যবহৃত কোন সমাসে? কোনো একটি বাক্যাংশ সমাসবদ্ধ রূপে ব্যবহৃত হলে তাকে কোন সমাস বলে? এটি হবে বাক্যাশ্রয়ী সমাস। 1-15 প্রশ্ন হচ্ছে, কোন সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়? এটি হবে রূপক কর্মধারী সমাসে। এরপর চলে আসি 1-16 প্রশ্ন, আপনার কি করা হয় কোন বাচ্চার দৃষ্টান্ত? এটি হবে ভাব বাচ্চার দৃষ্টান্ত। 1-17 প্রশ্ন হচ্ছে, ক্রিয়ার প্রাধান্য থাকে কোন বাচ্চা? এটি হবে ভাব বাচ্চা। এরপরে আজকে শেষ ইউনিট, অর্থাৎ 20 নম্বর ইউনিট, 989 পৃষ্ঠা। এবার শেষ ইউনিটের প্রথম প্রশ্ন হচ্ছে, এদেশের কিছু হবে না যিনি বলেন তিনি হলেন কে? তিনি হলেন তপনের ছোট মেসো। এবার চলে 1-2 প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল কত টাকা? 8 টাকা 10 আনা।
এরপর চলে আসে 1-এর 3-এর প্রশ্ন, তোমার চিন্তা নেই ঠাকুর। এই ঠাকুর বলতে যাকে বোঝানো হয়েছে, এটি হচ্ছে ঠাকুর বলতে যাকে বোঝানো হয়েছে তার নাম হলো তেওয়ারি। তেওয়ারি তলোয়ার কর তাকে বলেছিল তেওয়ারিকে। এবার বলছে 1-এর 4-এর প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ। এই হিমানি শব্দের অর্থ কি? হিমানি কথার অর্থ হচ্ছে তুষার। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। 1-এর 6-এর দাগের প্রশ্ন হচ্ছে, অনুমান করে নিজ চিতে। এই সে অনুমান করেছিল যে সে হবে মেয়েটি হলো বিদ্যাধরী। মেয়েটি হলো বিদ্যাধরী। 1-এর 7-এর দাগের প্রশ্ন হচ্ছে, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলতেন। এখানে কে বলতেন? আসলে উক্তিটা কে করতেন? এটি হচ্ছে লর্ড কার্জন। 1-এর 8-এর দাগের প্রশ্ন হচ্ছে, শ্রীপান্থের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল, এটি ছিল জাপানি পাইলট। 1-এর 9-এর প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো হচ্ছে কি? বাংলা পরিভাষিক শব্দের অভাব। বাংলায় পরিভাষিক শব্দের বা পারিভাষিক শব্দের অভাব। এবার চলে আসি 1-এর 10-এর প্রশ্ন হচ্ছে, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। চিহ্নিত পদটি এখানে দূরে, তাহলে কোথায় দাঁড়ানো প্রয়োজন? তাহলে অধিকরণ কারক হবে। এরপর চলে আসি 1-এর 11 দাগের প্রশ্ন হচ্ছে, কোনটি অনুসর্গের দৃষ্টান্ত? এটি হবে চে। চে হচ্ছে অনুসর্গের দৃষ্টান্ত। 1-এর 12 দাগের প্রশ্ন হচ্ছে, বহুব্রী শব্দের অর্থ কি? বহুব্রী শব্দের অর্থ হচ্ছে বহু ধান্য। বহুব্রী শব্দের অর্থ হচ্ছে বহু ধান্য। 1-এর 13 দাগের প্রশ্ন হচ্ছে, এই কথাটাই ভাবছে তপন রাত দিন। তাহলে চিহ্নিত পদটি হবে কোন দ্বন্দ্ব? এই রাত দিন, রাত ও দিন অর্থাৎ বিপরীতার্থক দ্বন্দ্ব। এটি হবে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 1-এর 14 দাগের প্রশ্ন হচ্ছে, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল। এটি কোন শ্রেণীর বাক্য? এটি হবে যৌগিক বাক্য। 1-এর 15 দাগের প্রশ্ন হচ্ছে, উঠলে ভেতরে জঙ্গলের সূর্য ঢুকবো। তাহলে আলোচ্য বাক্যটিতে বাক্য নির্মাণে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? এটি আমরা দেখতেই পাচ্ছি যে আসক্তি নেই। বাক্যটির আসক্তি নেই, অর্থাৎ কর্তা-কর্ম ক্রিয়া অনুযায়ী, অর্থাৎ ঘটনাক্রম অনুযায়ী কর্তা-কর্ম ক্রিয়া যে সাজানো বাক্য গঠনের রীতির অনুযায়ী যে কর্তা-কর্ম ক্রিয়া সাজাতে হবে, ওই জিনিসটা সাজানো নেই, তাই বাক্যটার অর্থ ঠিকঠাক প্রকাশিত হচ্ছে না। 1-এর 16 থেকে প্রশ্ন হচ্ছে, 5 দিন নদীকে দেখা হয় নাই। এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হবে ভাব বাচ্যের উদাহরণ। 1-এর 17 থেকে প্রশ্ন, অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন এবং আমাদের মিশন মাধ্যমিক যে সিরিজটা চলছিল, সেই সিরিজের আজকে লাস্ট ক্লাস। তাই এই ভিডিওটা দেখার সময় যদি কেউ এর আগে যদি কেউ অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে অতি অবশ্যই তোমরা সকলে আমি এই ভিডিও লিঙ্ক এর শেষে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারবে। একটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হলো, মেয়েটি পুতুল খেলছে। বলছে এখানে মেয়েটি পুতুল খেলছে নাকি মহাশয় কি করা হয়, নাকি বুলবুলিতে ধান খেয়েছে নাকি ঘন্টা বাজলো। এখানে একটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হচ্ছে ঘন্টা বাজলো। আজকের মতো এখানে শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকবে।